হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো তার সাথে একটা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান। তো সে ব্যাক টু ব্যাক তার তিনটে ফিল্ম বলা যায় খুবই সুপারহিট হয়েছে। অলরেডি দুটো ইন্ডাস্ট্রি হিট হতে চলেছে, প্রিয়তমা, তারপর রাজকুমার সুপারহিট এবং তুফান ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার এবং ইন্ডাস্ট্রি হিট হতে চলেছে। তো শাকিব খানের এখন বাজার খুব ভালো এবং তুফান সিনেমাটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আলাদা করে কিছুক্ষণ পর। ঠিক আছে, যেটা নিয়ে এখন বিশাল চর্চা চলছে কলকাতায়। তো যাই হোক, শাকিব খান এখন তার পরবর্তী সিনেমার জন্য ফিস বাড়িয়ে দিচ্ছে। ইয়েস, এখন সে পরবর্তী সিনেমার জন্য 2 কোটি টাকা চার্জ করবে প্রত্যেকটা সিনেমায়। পরবর্তী যে সিনেমাগুলি আসবে সেই সিনেমাগুলি থেকে তিনি 2 কোটি টাকা চার্জ করবে, এরকমই আপডেট উঠে আসছে। শাকিব খান তার পারিশ্রমিক বাড়িয়েছে। সে ব্যাক টু ব্যাক তিনটে ফিল্ম ব্লকবাস্টার দিয়েছে, সুপারহিট থেকে ব্লকবাস্টার, তাই জন্য সে তার পারিশ্রমিক বাড়িয়েছে এবং তার নেক্সট ফিল্মের জন্য সে 2 কোটি টাকা পার ফিল্ম নেবে। তবে দেখা যাক পরবর্তীকালে এই ফিসটা আরও কত বাড়ে এবং পরবর্তী নেক্সট সিনেমাগুলি কতটা কি সুপারহিট হয় সেটা দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে বাংলাদেশ থেকেই আবার। তো রায়ান রাফিকে নিয়ে এবং তার পাশাপাশি আফরান নিশোকে নিয়ে। তো মাসুদ রানা বলে একটা আছে, ঠিক আছে, প্রডিউসার, যে সুরঙ্গ বানিয়েছিল, সুরঙ্গ সিনেমার যে প্রডিউসার। তো সে রাফিকে নিয়ে, মানে রায়ান রাফিকে নিয়ে সে আবার আবার কাজ করতে চলেছে। ইয়েস, এরকমই আপডেট উঠে আসছে। আফরান নিশোর সাথে রায়ান রাফি যে সিনেমাটি আসবে, যেটা টাইটেল এখন ওসিয়ত বলে শোনা যাচ্ছে, যেটা শোনা যাচ্ছে যে পরের বছর ঈদে হয়তো আমরা দেখতে পেতে চলেছি, যেটা রায়ান রাফি ডিরেক্ট করবে একটা আফরান নিশোর সাথে। তো মাসুদ রানাই এটাকে আবার প্রডিউস করবে, যেরকম সুরঙ্গ সে প্রডিউস করেছিল। দেখা যাক এরপরে সে সুরঙ্গর পরে আবার এই সিনেমাটি ব্লকবাস্টার দিতে পারে নাকি। এবং এই সিনেমা থেকে আরেকটা আপডেট উঠে আসছে যে তমা মির্জা, যাকে আমরা সুরঙ্গতে দেখেছিলাম আফরান নিশোর পাশাপাশি, তো সেই আবার নাকি এই সিনেমায় থাকতে চলেছে নায়িকা হিসাবে। এরকম একটা রিউমার উঠে আসছে যে তমা মির্জাকেই আমরা দেখতে পেতে চলেছি ওসিয়ত সিনেমায় আফরান নিশোর অপোজিটে। দেখা যাক এই রিউমারটা কতটা সত্যি হয় এবং রায়ান রাফি আর আফরান নিশোর এই সিনেমাটার অফিসিয়াল টাইটেল কবে রিলিজ করা হয় এবং অফিসিয়াল কনফার্মেশন কবে আছে এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে সোজা বলিউড থেকে ফাওয়াদ খানকে নিয়ে। তো আমি কালকে একটা ভিডিওতে বলেছিলাম যে ফাওয়াদ খান সে পাকিস্তানি অ্যাক্টার, সে 8 বছর পর সে একটা ফিল্মে সাইন করেছে, যে ফিল্মটাতে আমরা তার অপোজিটে ভানি কাপুরকে দেখতে পেতে চলেছি, ওয়ার সিনেমার ডিরেক্টর। তো এটা তো কালকে আপডেট ছিল। তো এখন একটা যেটা আপডেট উঠে আসছে যে ভুল ভুলাইয়া 3, তাতে নাকি আমরা ক্যামিও করতে দেখতে পেতে চলেছি ফাওয়াদ খানকে। ইয়েস, ফাওয়াদ খানকে আমরা ভুল ভুলাইয়া 3-তে ক্যামিও করতে দেখতে পেতে চলেছি এবং বিদ্যা বালানের সাথে সে রোম্যান্স করবে, এরকম আপডেট উঠে আসছে এই সিনেমাটি থেকে। যে ভুলভুলাইয়া 3-তে আমরা বিদ্যা বালানের সাথে রোম্যান্স করতে দেখতে পেতে চলেছি ফাওয়াদ খানকে, তার একটা ক্যামিও রোল থাকবে। এবার এটা কবে সত্যি হয় সেটাই দেখার বিষয়। এরকম একটা আপডেট উঠে এসছে এখন। এই আপডেটটা কতটা পরবর্তীকালে গিয়ে অফিসিয়াল আপডেটে পরিণত হয় এটা দেখার বিষয়, না মেকার্সরা এটাকে লুকিয়ে রাখে সিনেমাতে প্রেজেন্ট করে এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে কালকি থেকে। আজকের পরের বেশ কিছু আপডেট কালকি থেকে। তো কালকি 2898 এডি এই সিনেমাটিতে দুটো প্রিলিউড যেটা বানিয়েছিল নাগো অশ্বিন, বলেছিল যে প্রিলিউড এরকম 4টে অ্যানিমেটেড সিরিজ আসবে যেটাকে প্রিলিউড বলা যায়। তো সেই অ্যানিমেটেড সিরিজটা 2টো এপিসোড আমরা দেখেছিলাম রিলিজের আগে, প্রথম দিকে ছাড়া হয়েছিল জুন মাসে। তো তার যে বাকি 2টো এপিসোড সেটা নাগো অশ্বিন জানিয়েছে যে খুব শিগগিরই সেটা রিলিজ হতে চলেছে এবং খুব শিগগিরই আমরা সেই মানে এটাকে দেখতে পেতে চলেছি অ্যানিমেটেড সিরিজটাকে। এবং এই সিনেমা থেকে আরেকটা আপডেট উঠে আসছে যে কালকি থেকে যে ক্যামিওর চরিত্রগুলো কথা শুনে আমরা এসেছিলাম, সেটার মধ্যে একটা নাম ছিল কিন্তু ন্যাচারাল স্টার নানির। ইয়েস, নানির একটা নাম উঠে এসেছিলো এবং আমিও ভিডিওতে বলেছিলাম যে ন্যাচারাল স্টার নানি নাকি থাকবে, এরকম আপডেট উঠে এসছে এবং প্রভাসও এটাকে বলেছে। তো এখন যেটা নাগো অশ্বিন জানিয়েছে যে পার্ট 2টা যখন আসবে তাতে অবশ্যই ন্যাচারাল স্টার নানিকে দেখতে পাবো এবং তার পাশাপাশি নিবিন পলিশেট্টিকেও আমরা দেখতে পেতে চলেছি একটা চরিত্রে। এবার সেটা কী চরিত্র হয় সেটা এখনও সে বলেনি, কিন্তু নাগো অশ্বিন এটাকে জানিয়েছে একটা ইন্টারভিউতে যে পার্ট 2-এতে যেটা আসবে তাতে অবশ্যই ন্যাচারাল স্টার নানি থাকবে এবং নিবিন পলিশেট্টি থাকবে। দেখা যাক সেটা কী হয়। এবং এই সিনেমাতে নাগো অশ্বিন অলরেডি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছে এই সিনেমাটির জন্য, যে 3টে হিরোর ফেস অফ থাকবে, তারপরে এখন বলছে যে ক্যামিও থাকবে। দেখা যাক সে কী কী প্ল্যানিং করছে এবং তার প্ল্যানিংটা দ্বিতীয় পার্টে কতটা বড়োভাবে সে এক্সিকিউট করে এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে রামচরণকে নিয়ে গেম চেঞ্জার থেকে। তো গেম চেঞ্জারে তার পোর্শনের যে শুটিং রামচরণের পোর্শনে সেটা পুরোপুরি সে র্যাপ আপ করে ফেলেছে এবং যেরকম শোনা যাচ্ছে এই সিনেমাটা আমরা ডিসেম্বর বা নভেম্বরে দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা কবে কী হয়, তবে রামচরণ তার পোর্শনের শুটিং কমপ্লিট করেছে। আজকের পরের আপডেট হচ্ছে আমাদের বাংলা থেকে। তো রাজ চক্রবর্তীর আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে বাবলি, তো সেই সিনেমাটির একটা গান রিলিজ হয়েছিল, তো আরেকটি গান আসছে যেই গানটা অরিজিৎ সিং গাইতে চলেছে, যে গানটির নাম হলো ভালোবেসে ফেলেছি তোমায়। এই গানটা
খুব শীঘ্রই আমরা দেখতে পেতে চলেছি। শুভশ্রী গাঙ্গুলি এটা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে জানিয়ে দিয়েছে যে এই গানটার টাইটেল হচ্ছে ভালোবেসে ফেলেছি তোমায়, এবং এই গানটা খুব শীঘ্রই আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক অরিজিৎ সিং এবার এই গানটি কীরকমভাবে গায়, এবং বাংলায় আবার একটা ব্লকবাস্টার গান দিতে পারে নাকি অরিজিৎ সিং, এটাও দেখার বিষয়। রাজ চক্রবর্তী সিনেমায় অরিজিৎ সিংয়ের গান কিন্তু থাকেই, আর ব্লকবাস্টার গান থাকে। দেখা যাক এই গানটা কীরকম হয়। আজকের পরের আপডেট হচ্ছে সাবরমতী রিপোর্টকে নিয়ে, যেটা 12 ফেলড অ্যাক্টর মানে বিক্রাম নাসির আপকামিং সিনেমা। তো সেই সিনেমাটি আগস্টে রিলিজ করার প্ল্যান করেছিল মেকার্সরা। এবার যেহেতু আগস্টের 2 তারিখে অরমে কাহা দামতা অজয় দেবগান স্টারার ফিল্মটা আসছে, তাই জন্য সেই ক্ল্যাশটাকে অ্যাভয়েড করার জন্য মানে আমাদের সিনেমাটি সাবরমতী রিপোর্টটা সেটা এখন পোস্টপন হয়ে যেতে চলেছে, এরকমই আপডেট উঠে আসছে। সেপ্টেম্বর বা অক্টোবরে এই সিনেমাটিকে আমরা দেখতে পেতে চলেছি থিয়েটারে। এখনও পর্যন্ত এরকমই আপডেট যে এই সিনেমাটি পোস্টপন হবে, 2 তারিখ আসবে না সাবরমতী এক্সপ্রেসটা, সাবরমতী রিপোর্টটা। তো সেপ্টেম্বর বা অক্টোবরে এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি। আজকের পরের আপডেট হচ্ছে ফ্যামিলি ম্যান 3-কে নিয়ে। তো ফ্যামিলি ম্যান 2-তে আমরা তামিলের একটা সন্দীপ কিষানকে দেখেছিলাম, একটা চরিত্রে ছোটো মতো রোলে ছিল। তো শোনা যাচ্ছে যে ফ্যামিলি ম্যান সিজন 3-তে তার একটা বড় চরিত্র মানে রান টাইম থাকবে, তার চরিত্রটার একটা বড় সময় পর্যন্ত আমরা সন্দীপ কিষানকে দেখতে পেতে চলেছি। দেখা যাক তার রোলটা কতটা গুরুত্বপূর্ণ হয়। আজকের পরের আপডেট হচ্ছে এস এ রাজমৌলিকে নিয়ে। তো নেটফ্লিক্সে তার একটা ডকুমেন্টারি আসতে চলেছে, মানে তার ওপর একটা ডকুমেন্টারি আসতে চলেছে, যেটা 2 আগস্ট রিলিজ হবে, যেটার নাম হলো মডার্ন মাস্টার্স। এবং এই ডকুমেন্টারিটাই আমরা দেখতে পাবো যে সে বাহুবলী 2 এবং RRR কীরকমভাবে বানিয়েছে, এবং তার এই জার্নিটা বাহুবলী 2 এর পর থেকে, বা হয়তো যে মাক্কি ওই সিনেমাটাও থাকতে পারে, বা হয়তো পুরোটাই তার জার্নি দেখাতে পারে এরকম। কিন্তু বেশি প্রেডিক্ট করা হচ্ছে যে বাহুবলী 2 এবং RRR এর সময় যে তার জার্নিটা সেটাই দেখাবে। এইটার নাম হলো মডার্ন মাস্টার্স, এবং এটা রাজমৌলির বলতে গেলে রাজমৌলির উপর একটা বায়োগ্রাফিক্যাল ডকুমেন্টারি। দেখা যাক এটা কীরকম হয়। এবং লাস্ট যেটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিল সিনেমাটিকে নিয়ে, যেটা কালকে রিলিজ হয়েছে, যেটা আমাদের লাক্সের ডেবিউ ফিল্ম, রাঘব জুয়েল অ্যান্টাগনিস্ট, এবং এই ফিল্মটাকে প্রডিউস করেছে ধর্মা প্রোডাকশন। তো কিল সিনেমাটি প্রথম দিনে মানে কালকে শুক্রবার ছিল, সেই দিনে প্রথম হিন্দি নেট কালেকশন করেছে 1,35,00,000। ইয়েস, খুবই একটা স্লো স্টার্ট একটা নতুন ডেবিউ ফিল্ম স্টার হিসাবে। ঠিক আছে, দেখা যাক এরকমভাবে ফিল্মটা পজিটিভ খুবই রিভিউ পেয়েছে এবং ক্রিটিক্যালি খুব অ্যাক্লেমড হচ্ছে। তো 1,35,00,000 এটার প্রথম হিন্দি নেট কালেকশন। দেখা যাক আস্তে আস্তে এই সিনেমাটি লং রানে চলে নাকি না। এই সিনেমাটি যেহেতু একটা খুবই ফুল অন ভায়োলেন্স ফিল্ম, সেটার জন্য কি এই সিনেমাটি নেগেটিভ ইম্প্যাক্ট করে, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।